নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কর্ন চিজ পরোটা বানিয়ে দেখাবো। তো প্রথমে এই ভুট্টাগুলো আমি একটু সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ঠান্ডা হয়ে গেছে, এবারে বীজগুলো ছাড়িয়ে নেব। তো আমি ঠিক ছুরি দিয়ে এইভাবে বীজগুলো কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তো এটা খুবই একটা হেলদি আর খুব টেস্টিও একটা পরোটা। এটা ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে এই পরোটাটা। তো আমি এখানে একটা ভুট্টা নিয়ে করেছি, আপনাদের প্রয়োজন মতো এটা নিতে পারেন। তো এটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি এই যে চিজটা নিচ্ছি, চিজটা একটু গ্রেট করে নেব। এবারে আমি কি করব, ময়দা না নিয়ে আমি এখানে আটা নিয়েছি। আপনাদের যদি ময়দা পছন্দ হয় ময়দা নিতে পারেন। তো আমি এখানে 2 কাপের মতন আটা নিয়েছি, আর ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে ময়াম দেব। অনেকে ময়দার পরোটা খেতে ভালোবাসে, তবে এখানে আমি আটা ব্যবহার করছি একদম হেলদিভাবে, যাতে সবাইয়ের স্বাস্থ্যের কথা ভেবে। তো আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতন জল দিয়ে এটা আটাটা মাখবো একটু শক্ত করে, আর কিছুক্ষণ রেখে দেব, তারপরে এটা নরম হয়ে যাবে। কম কম করে জল দিয়ে এটা মাখতে হবে, একবারে বেশি জল দিলে হবে না। তো এটা মাখা হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে আমি মেখে নিয়েছি। একটু ঘি লাগিয়ে আমি এটা রেখে দিচ্ছি, যাতে এটা না শুকিয়ে যায়। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এটা ঘি দিয়ে এই পরোটাটা আজকের ভাজবো। ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট। এবারে এই যে ভুট্টাটা পেস্ট করে নিয়েছি, এটা এখানে একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজটা। এবারে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার পাউডার আর একটু ধনে পাউডার, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু আটা আটা মতন হয়ে গেছে, তো এই জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে হাতে একটু ঘি নিয়ে আবার এইটা একটু মিশিয়ে নেব, যে এটা একটু মানে সব কিছু একসাথে লেগে যাচ্ছে, ওটা আর হবে না, একটু ছাড়া ছাড়া হয়ে যাবে। তো এটা এবারে মিশিয়ে রেখে দিলাম। এদিকে ডোটা একদম নরম হয়ে গেছে। 20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি তাড়াতাড়ি থাকে, এটা তাড়াতাড়িও একটু ভালো করে মেখে এটা বানিয়ে নিতে পারেন। এবার একটু বড় বড় সাইজের কেটে নিলাম। আপনারা এটা ছোট ছোটও করতে পারেন, নিজেদের পছন্দ মতন সাইজের করতে পারেন। 3 কোনা পরোটা করতে পারেন, আবার 4 কোনাও করতে পারেন, আবার গোলও করতে পারেন। তো আমি আজকের
একদম গোলই পরোটা করব, পুর ভরা গোল পরোটা করব। তো ভালো করে এইভাবে গোল গোল করে নিচ্ছি, নিয়ে এবারে একটা বাটির মতন এটা তৈরি করতে হবে। তো এইভাবে সাইডগুলো ভালো করে পাতলা করে নিচ্ছি আমি, নিয়ে এইভাবে বাটির মতন করে নিলাম। এবারে এই কর্ন চিজ পুরটা ভরে দেব, একটু বেশি বেশি করে ভরে দিচ্ছি, তাহলে কি হবে প্রত্যেক বাইটে, প্রত্যেক কামড়ে আমাদের মুখে এটা পড়বে আর খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে মুখটা একদম বন্ধ করে দিলাম। তো একটা হয়ে গেল পুর ভরা। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন কিভাবে পুর ভরতে হবে। এবারে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটা একটা দুটো খেলে পেটও ভরে যাবে, আর খুব একটা হেলদি পরোটা। আর বিশেষ করে এই সময় এই সিজনের জিনিস এইভাবে এক আধবার খেতে ভীষণ ভালো লাগে। এই সময় ভুট্টাও বাজারে খুব পাওয়া যায়। তো আমি দুটো দেখিয়ে দিয়েছি, এবার বাকিগুলো আমি করে নিয়েছি। এবারে এটা আমি বেলে নেব। আমি ঘি দিয়ে বেলছি, পুরো রেসিপিটাই আমি ঘি দিয়ে করছি, আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে ভালো করে সাইডগুলো যাতে পাতলা হয় সেই মতন আমি এটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করছি না, আর খুব মোটাও রাখছি না। তো এইভাবে আমি আপনাদের একটা দেখিয়ে দিলাম। এবার এদিকে তাওয়া গরম করে নিয়েছি, গরম করে একদিক হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। এবার এটা আবার ঘি দিয়ে আমি ভাজছি। ঘি দিয়ে ভালো করে গোল্ডেন করে এটা আমি ভেজে নেব। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখেছি। হাই ফ্লেমে রাখলে পরোটাটা জ্বলে যেতে পারে, আর ভিতর থেকে খুব ভালো মতন এটা ভাজা হবে না। তো সেই জন্য আমি এইভাবে এটা ভাজছি। তো একটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। আরও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আপনারা এটা পরিবেশন করুন আচারের সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।
নমস্কার।